4 বছর আগেও সম্পর্ক ছিল শূন্যের কোঠায়। আজ তালেবান পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফর ঘিরে উষ্ণ বার্তা বিনিময় হচ্ছে দুই দেশের মধ্যে। তবে প্রশ্ন থেকে যায়, এ কি কৌশল না স্বীকৃতির পথে এগিয়ে চলা? ডেস্ক রিপোর্টে বিস্তারিত। তালেবান সরকার গঠিত হওয়ার পর ভারত এক প্রকার সম্পর্ক ছিন্ন করেছিল। কাবুলে দূতাবাস বন্ধ করে ফিরিয়ে নেয় সব কূটনীতিক। তালেবানকে স্বীকৃতি তো দূরের কথা, যোগাযোগও ছিল না। এই প্রথমবারের মতো তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দিল্লি সফরে এসেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার সরাসরি বৈঠক হয়েছে। ঘোষণা এসেছে, ভারত কাবুলে আবার দূতাবাস চালু করবে। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এটি একটি কৌশলগত মোড়। পাকিস্তান ও তালেবান সরকারের সম্পর্কে যখন তীব্র উত্তেজনা, তখন ভারত চুপচাপ তৈরি করেছে নতুন হিসাব। ইসলামাবাদ বারবার অভিযোগ করছে তালেবান সরকার পাকিস্তানি তালেবান অর্থাৎ টিটিপিকে আশ্রয় দিচ্ছে, যারা চালিয়েছে বেশ কিছু রক্তক্ষয়ী হামলা। এই সুযোগে ভারত তালেবানকে পাশে টেনে নিচ্ছে। একদিকে পাকিস্তানের প্রভাব হ্রাস, অন্যদিকে চীনের বাড়তে থাকা বিনিয়োগকে ব্যালেন্স করা। তালেবান ভারতের কাছে চেয়েছে বিনিয়োগ, খনি ও অবকাঠামো খাতে। ভারতও জানিয়েছে চলবে মানবিক সহায়তা এবং উন্নয়ন প্রকল্প। বর্তমানে দুই দেশের বাণিজ্যের পরিমাণ প্রায় $900 মিলিয়ন। এছাড়া ঘোষণা এসেছে, কাবুল ও ভারতের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে, যার মধ্যে থাকবে অমৃত সড়ক। তবে সফর ঘিরে বিতর্ক ছিল। প্রথম দিনে সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়া হয়। পরদিন তালেবান প্রতিনিধি দল আলাদা ব্রিফিংয়ে তাদের উপস্থিতি নিশ্চিত করে। ভারত এখনো তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবুও এই সফর তালেবানের জন্য এক বড় কূটনৈতিক স্বীকৃতি এবং ভারতের জন্য এক বাস্তববাদী কূটনীতির প্রকাশ। সানিয়া আহমেদ, নাগরিক।